আজ আমরা যাচ্ছি নীল রঙের পানি দেখতে, যেখানে বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতাও এসেছিলেন। চলেন দেখে আসি। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল এসে উপস্থিত হলাম আম্বরখানায়। এখানে উপস্থিত হয়েছেন রাফি ভাই, মিজান ভাই, সেই সাথে উপস্থিত হয়েছেন রুবেল ভাই এবং তার পরিবার। আমাদের সাথে আছে আমাদের ভাবি এবং ছোট্ট আয়াত। এই যে ছোট্ট বন্ধু আয়াতকে মিজান ভাই কতগুলো গিফট দিল, সাথে আমাদেরকেও ম্যাঙ্গো বার দিল। আমি ম্যাঙ্গো বারটা নিলাম, নিয়ে দেখাতে লাগলাম এবং সেই সাথে ছিঁড়তে লাগলাম, যেটা মিজান ভাই ছিঁড়তে পারেন নাই। এইরকমভাবে চেষ্টা করেই যাচ্ছিলেন তিনি দাঁত দিয়ে, অথচ আমি অর্ধেক খেয়ে শেষ করে ফেলছি। এরকমভাবে পিছনে থাকলে হবে ভাই? বাবুই পাখি কবে বাসা বাঁধলো জানি না, তবে রাফি ভাই বসে আছেন। এই দেখেন কী অবস্থা, কারণ আমাদের গাড়ি আসেনি। গাড়ি আসার পর আমরা একে একে উঠতে শুরু করলাম এবং ক্রমান্বয়ে সর্বশেষ যে মানুষটি উঠবে সেটা আমি। মিজান ভাই প্রথমে বলেছিল যে আমি সামনের সিট ছাড়া বসি না, উনি সামনেই বসছেন। পেছনে বসছেন রুবেল ভাই এবং ওনার পরিবার, সেই সাথে রাফি ভাই আর আমি একই সাথে। আমাদের সাথে যিনি উঠবেন সামনে, সাইদ ভাই। এই যে সাইদ ভাই এসে গেছে। সাইদ ভাইয়ের জন্য আমরা বালুচরে অপেক্ষা করতে হয় নাই, উনিও দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন। গাড়ি চলতে লাগলো। মুরারিচাঁদ কলেজ সিলেট, এই যে আমার ক্যাম্পাস, এই চেনা পথ। তারপর মিজান ভাই কী অবস্থা জিজ্ঞেস করা মাত্রই উনি পেছনে তাকালেন। কৃষ্ণচূড়া গাছ দেখলাম, বিভিন্ন গাছ ফুল ইত্যাদি দেখতে দেখতে আমরা চলতে লাগলাম। এখানে আমরা থামলাম, বাবি এবং রুবেল ভাই এবং আয়াত দাঁড়ালো। এই যে ক্লিক হয়ে গেছে। রাফি ভাই কী করবেন বুঝে পাচ্ছেন না, তারপরও দেখলাম একটা দুইটা সেলফি নিচ্ছিল একা একাই, আমাদেরকে নিয়ে নেয় নাই। যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সেখানে বাতাস আর বাতাস, আর অন্যদিকে সেলফি আর সেলফি। আমরা চলে আসছি, গাড়ি থেকে নেমে পড়লাম এবং কিছুক্ষণ হাঁটতে হবে আমাদেরকে। হেঁটে হেঁটে রওনা হলাম। এখানকার আশপাশটা খুবই সুন্দর এবং প্রাকৃতিক যে সৌন্দর্য দেখার জন্য আমরা গিয়েছিলাম, আমরা অনেকটাই স্যাটিসফাইড। লালাখাল সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি অপরূপ স্থান, ইতিহাসে স্মৃতি ধারণ করে আছে। এখানে পাহাড়ি বন, চা বাগান এবং নীলাভ জলের নদী মিলে এক অপরূপ দৃশ্যের জন্ম দিয়েছে। সারি নদীর কূলে দাঁড়িয়ে বা নৌকায় চড়ে নদীর অসংখ্য বাঁক আর চারপাশের সৌন্দর্য উপভোগ করা সত্যি মনোমুগ্ধকর। লালাখালের পানি নীল রঙের, যা এলাকার অন্যতম আকর্ষণ। ছেঁড়াপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদীর তলদেশ বালুময় হওয়ায় পানির রং এত স্বচ্ছ ও আকর্ষণীয় দেখায়। তবে এটি শুধু প্রকৃতির বৈশিষ্ট্য নয়, এটি লালাখালের ইতিহাস ও গর্বের প্রতীকও বলা যায়। এটির ঐতিহাসিক গুরুত্ব হলো বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতা এই নদীর পথ ধরে বাংলাদেশে এসেছিলেন। যদিও এর নামের সঙ্গে খাল শব্দটি যুক্ত, এটি আসলে সারি নদীরই একটি অংশ। তবে লালাখাল নামটি কেন বা কিভাবে এসেছে তা এখনও রহস্যাবৃত। তবে দুঃখজনক হলেও সত্য, লালাখালের প্রাকৃতিক সৌন্দর্য আজ হুমকির মুখে। অনুমোদনহীনভাবে ভালু পাথর উত্তোলন, সেই সাথে বনভূমি উজাড় এবং নদীর অববাহিকা অনিয়ন্ত্রিত কার্যক্রম ইত্যাদি আজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে লালাখালকে। এসব কারণে পরিবেশগত সমস্যা প্রকট আকার ধারণ করছে এবং আরও করবে বলে মনে হচ্ছে। লালাখাল শুধু একটি ভ্রমণস্থল নয়, এটি আমাদের দেশের প্রাকৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের অংশ। এটি সংরক্ষণ এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ আমাদের সকলের দায়িত্ব। আসুন সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি রক্ষণাবেক্ষণে ভূমিকা রাখি।